সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, আর কে বন্ধু কে বা স্বার্থপর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো গতকালকে আমার শ্বশুরবাড়িতে ছোটোখাটো একটা ইফতার মাহফিলের ব্যবস্থা ছিল। আর আজকে দেখেন আমাদের হচ্ছে কাজ আর কাজ, মানে হচ্ছে কোনো কিছু প্রোগ্রাম হওয়ার আগেও কাজ, আবার পরেও কিন্তু কাজ থাকে বাড়ির বউদের। তো যাই হোক, যতগুলো হাঁড়ি পাতিল নামানো হয়েছিল ওগুলো সব আজকে গেদেবু অনেক সুন্দর করে পরিষ্কার করে দিল। মাশাআল্লাহ, গেদেবুর জন্য একটু সবাই দোয়া রাখবেন। আজকে অনেক উপকার করেছে আমার, কারণ এই কাজগুলো হচ্ছে উনি না করলে হয়তো বা আমি আর কি এত সহজে করতেই পারতাম না। একটা একটা করে হয়তো বা একদিন আমার হচ্ছে মাজতে হইতো। তো একদিনেই নিমিষেই দেখেন সব কিছু পরিষ্কার করে দিয়েছে। আসলে আল্লাহ এক একজন মানুষকে এক একটা গুণ দিয়েই কিন্তু এই পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ কাউকে নিরাশ করে না, সবার মাঝে কিছু না কিছু গুণ দিয়েই পাঠিয়ে দিয়েছে পৃথিবীতে। তো আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে আজকে ভাত দিয়েই ইফতারি করব। অবশ্য আমার কাজগুলো গুছাতে গুছাতে একটু আজকে লেট হয়ে গিয়েছে, আর শরীরটাও অনেক খারাপ লাগতেছিল। আজকে একটু ঘুমিয়েছি, তাই রান্না করাটাও আজকে আমার অনেক লেট হয়ে গিয়েছে। তো ওকে বললাম যে আজকে হচ্ছে আমরা ইফতারিতে কি খাবো। ও বললো যে ঠিক আছে আজকে ভাত দিয়ে ইফতারি করব। তো এইভাবে হচ্ছে আমিও একটু আলসেমি করে আর কি রান্নাটা লেট করেই বসিয়ে দিয়েছি। আর যাই হোক, আমার ছেলে যেহেতু রোজা থাকে, ও আবার হচ্ছে ভাত দিয়ে ইফতারি খেতে একদমই পছন্দ করে না, তাই ওর জন্য হচ্ছে এই তো চটপটি রান্না করার জন্য বের করলাম। তো চটপটিগুলো সিদ্ধ করাই ছিল, আমার বড় ননাস এর আগে আসছিল তখন নিয়ে আসছে সিদ্ধ করে। তো আর ওদেরকে হচ্ছে আমার বানিয়ে দেওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু সুযোগ পেয়েছি তো বানিয়ে দিই। তো আমার অবশ্য ছোট ভাগ্নিও আসলো বাসায়, তো ওকেই বললাম যে একটু হেল্প করো, চটপটি বানাই। তো আবার হচ্ছে এই তো বলা মাত্রই বসিয়ে দিয়েছে। তো যাই হোক, দুইজন মিলে এই তো চটপটিটা রান্না করলাম। আর যেহেতু বাসায় কোনো কিছুই রেডি ছিল না, আর তাড়াহুড়ো করে কাজ করতে গেলে দেখেন কি অবস্থা হয়। এই দিক দিয়ে হচ্ছে আমরা পাপড় বানানোর জন্য রুটি বেলতেছিলাম, আর আবার ওই দিক দিয়ে হচ্ছে আমি ইন্ডাকশনে এই তো ডিম আর আলু সিদ্ধ দিয়েছিলাম। তো ডিমটা দেখেন পানি কমে গিয়ে একেবারে পোড়া লেগেছে। তো বাসায় আমার রেডি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো দিয়েই কিন্তু এই চটপটিটা হচ্ছে রান্না করে নিলাম। তো আমার কাছে ততটা ভালো লাগেনি যদিও, বাট আমার হাজব্যান্ড বাচ্চারা অনেক মজা করেই খেয়েছে। যাই হোক, ওদের মজা লাগলেই আমার জন্য সেটা হচ্ছে সার্থকতা রান্নার। তো বাচ্চারা কিন্তু মায়ের হাতে রান্নাটাই বেশি পছন্দ করে, যেভাবেই রান্না করে দেন না কেন ওদের পছন্দের একটা আইটেম হলেই হইলো। তো যাই হোক, ঠিক তাই আজকে হয়েছে। যেভাবে আমি চটপটিটা রান্না করেছি না কেন, ওরা অনেক পছন্দ করে আর কি মজা করে খেয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে এই তো মুরগির মাংস রান্না করে নিলাম সেহেরির জন্য, আর তার সঙ্গে হচ্ছে একটু লাল শাক ভাজিও করে নিলাম। আর হচ্ছে এ তো আগের রাত্রে আমাদের খাওয়ার জন্য একটু গরম গরম খাবো, এই যে বললাম আমি চটপটি খেতে পারিনি। আর একটু হচ্ছে আমি একটু মুড়িও মাখিয়ে নিয়েছিলাম আমার নিজের খাওয়ার জন্য। আমার মুড়ি মাখাটা হচ্ছে রমজান মাসে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার প্রিয় একটা আইটেম, অন্যান্য যাই থাকুক না কেন। আর এদিক থেকে হচ্ছে মাছ মাছগুলো আপনাদের ভাই আবার আজকে সকালবেলা বাজার থেকে নিয়ে আসছে, তাই টাটকা মাছ রাত্রে আবার খেতে চেয়েছে। তো এইভাবেই হচ্ছে তো রান্না করে দিলাম, ছোট একটা রিলস দেওয়া আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। আল্লাহ হাফেজ।